আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজানব্যাপী যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য এসেছেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুহসিন উদ্দিন। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব রমজান সম্পর্কিত একটি বিষয়ে, যে রোজা রেখে কি কি কাজ করা নিষেধ। আমরা রোজাগুলো রেখেছি, রোজা রেখে অনেক কাজ আমাদের থেকে দূরে আছে। যেমন আমরা রোজা রেখে পানাহার করি না, দাম্পত্য সম্পর্ক করি না, যে কাজগুলো করলে আমাদের রোজাগুলো ভেঙে যায়। এবং অনেক কাজ আছে যে কাজগুলো করলে রোজা ভাঙে না, কিন্তু রোজার সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। আবার এমন অনেক কাজ আছে যে কাজগুলো করলে রোজা ভাঙেও না, সওয়াবও নষ্ট হয় না, কিন্তু রোজাগুলো হালকা হয়ে যায়। চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনি। জি মোহতারাম, আমরা শুনছিলাম আমাদের আজকের বিষয়টি হলো যে মাহে রমাদানে কোন কোন কাজ করা আমাদের জন্য নিষেধ। তো প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইব যে মাহে রমাদানে কোন কোন কাজগুলো করলে রোজাগুলো ভেঙে যায়। ধন্যবাদ। মাহে রমাদান, এই রমজান মাসে মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। তো রোজার যে সংজ্ঞা বা সিয়ামের সংজ্ঞা, সেখানে বলা হয়েছে এমসাক আনিল আকলি ও শুরবি ওয়াল বিআল, পানাহার এবং দাম্পত্য সম্পর্ক না করা। সুতরাং এই তিনটি কাজ যদি করা হয় তাহলে রোজা ভেঙে যাবে, এটাই অতি স্বাভাবিক। সংজ্ঞা থেকেই রোজার যে আমরা ডেফিনেশন পেলাম, এর থেকেই আমরা বুঝতে পারছি যে রোজায় খাওয়া যাবে না, পান করা যাবে না, দাম্পত্য সম্পর্ক করা যাবে না, তাহলে আমাদের রোজার অস্তিত্বই থাকবে। তাহলে এখানে তিনটি বিষয় আমরা পেলাম, একটি হচ্ছে খাওয়া, পান করা এবং দাম্পত্য সম্পর্ক করা। জি। তো আরেকটি ব্যাপার আমরা জানবো, তাহলে তিনটি কাজ যদি কেউ করে তার রোজা থাকবে না, কিন্তু যদি এটা রোজা ভেঙে যাবে। কিন্তু আরেকটি ব্যাপার আছে, রোজা ভাঙবে না কিন্তু রোজার সওয়াব নষ্ট হবে। সেই কাজগুলো কি কি হতে পারে? রোজা ভাঙবে না কিন্তু রোজার সওয়াব থাকবে না, সেটা হলো রোজা বিরোধী কিছু কাজ আছে যেটা না করলে চলে। যেরকম অতিরিক্ত ঘুমিয়ে পড়া, বাহুল্য কথাবার্তায় লিপ্ত হয়ে যাওয়া ইত্যাদি কাজগুলো করলে রোজা ভাঙবে না কিন্তু রোজার সওয়াব থাকবে না। রোজার নিয়ম হলো আল্লাহর প্রতি রুজু হয়ে আল্লাহকে সবসময় হাজির নাজির জেনে আপনি পানাহার ত্যাগ করলেন, দীর্ঘ সময় অপেক্ষা করলেন আল্লাহর রহমতের কামনায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানের নাজাত, মাগফিরাত এবং রহমত আমাদেরকে দান করেন, এই অভিপ্রায় সবসময় আমাদের মাঝে থাকতে হবে। আপনার একটা বিষয় দেখি, আমরা অনেক মানুষ আছে যে তারা সাহরি করার পরে ফজর পরে ঘুম দেন, ওই ঘুমে একদম জোহরে উঠেন, আবার জোহরে নামাজ পড়ে আবার আরেক ঘুম দেন, আসরে উঠেন, সারাদিন ঘুমে ঘুমে যায়। তাদের রোজার কি অবস্থা হবে? তাদের রোজা অতি নিদ্রা, এটা রোজাকে দুর্বল করে দিল, রোজা হালকা হলো। সে তো টেরেই পেল না যে রোজার যে মাহাত্ম্য, রোজার যে গুরুত্ব এবং মর্যাদা, পরের সাথে সহমর্মিতা, গরিব দুঃখী মানুষ না খেয়ে অর্ধাহারে অনাহারে থাকে, কি কষ্ট করে, এই কষ্টের সমবেদনতা বুঝতেই পারলো না, ঘুমে ঘুমে চলে গেল তার সময়টা। তার মানে বোঝা গেল সে এখানে রোজাগুলো তার হয়ে যাবে, মানে ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু রোজার যে তার মহত্ব বা মমার্থ বা রোজাগুলোর যে তার সওয়াব, পরিপূর্ণ সওয়াব বা হালকা হয়ে যাওয়ার বিষয়টা, সেটা সে পাবে না। জি। তো এখানে আরেকটি বিষয় দেখা যায়, আমাদের অনেক সময় রোজা রাখার পরে অনেক মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা ছাড়তে পারে না। তো মিথ্যা বললে রোজা কি ভেঙে যাবে না এটা সওয়াব নষ্ট হবে? মিথ্যা এবং ঝগড়াঝাটি এগুলো করলে সওয়াব নষ্ট হবে। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে মিথ্যা কথা, ঝগড়া এবং অশ্লীল কার্যকলাপ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু,
আল্লাহ রব্বুল আলমিনের কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি না খেয়ে অনাহারে থাকুক, এই রকম রোজার কোনো প্রয়োজন আল্লাহর নেই। সুতরাং এর থেকে বোঝা গেল এই রোজায় কোনো সওয়াব হবে না, এটা একটি সে মানে অন্য কাজে জড়িয়ে গেল যেটা রোজার সাথে সম্পৃক্ত না। মানুষ রোজা থাকবে তো সব ধরনের অনাচার, অশ্লীলতা, ঝগড়া, মিথ্যা এগুলো থেকে নিজেকে দূরে রাখবে। সেই কাজগুলিতে যদি সে জড়িয়ে যায় তাহলে রোজার যে মর্যাদা এটা নষ্ট করলো। সুতরাং এই রকম রোজা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য না। রোজা কবুল হওয়ার ক্ষেত্রেও এটা বাধা হয়ে দাঁড়াবে। মানে যেটা লাইসা সিয়াম মিনাল আকলি বা শুরব, ইন্নামা সিয়াম মিনাল লাগবি ওয়া রাফাস, অর্থাৎ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা মানে এটা নয় তুমি না খেয়ে থাকবে, রোজা মানে হলো এটা তুমি অশ্লীল, অনর্থক বা গুনার কাজ থেকে দূরে থাকবে। তো আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে অনেক সময় তরুণদের দেখা যায় তারা সোশ্যাল মিডিয়াতে সময় পার করে, রোজা রেখে সার কাজ থাকে না। দেখা যায় স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে রোজার মধ্যে, তারা বাসা বাড়িতে এইভাবে সময় কাটায়। তাহলে সোশ্যাল মিডিয়াতে এই অতিরিক্ত সময় কাটানো রোজাকে কি হালকা করে না রোজা ভেঙে যায়? রোজা ভাঙবে না, কিন্তু রোজা হালকা হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় তো কত সাইট আছে, আমার যুবক ছেলেমেয়েরা কোন দিকে যে যাচ্ছে সেটা হলো মূল কথা। যদি সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়, সেখানে কোরআন তেলাওয়াত করে, কারীদের সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়, সেগুলি শোনে, ইসলামী আলোচনা শোনে, যেরকম আমরা এখন কথা বলছি এইরকম টিভি অনুষ্ঠানগুলি শোনে যেগুলি ইসলামিক, তাহলে তার রোজা হালকা হবে না, বরং সওয়াব হবে। কিন্তু শুধু বাহুল্য কাজের সময় নষ্ট করে, যেটা ফালতু বা ইসলামেও নিষিদ্ধ কাজ, অশ্লীল সাইটগুলিতে সে ঢুকলো, ফালতু কাজের সাথে যেগুলি চলছে, বিভিন্ন অ্যাড, বিভিন্ন গ্রুপ থেকে অনেক ধরনের প্রোপাগান্ডা করা হয়, সেগুলির সাথে জড়িয়ে থাকে, রাজনৈতিক বিশ্লেষণ শুনতে শুনতে সময় কাটিয়ে দিল, যার কোনো রেজাল্ট নেই। কিন্তু রোজা তো আমাদেরকে আল্লাহ এই জন্য দেয়নি, রোজা দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যে আমরা মুত্তাকি হব, আমরা নামাজ পড়ব, তারাবি পড়ব, কিয়াম করব, সালাত পড়ব, আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত করব, বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা সময় কাটাবো। অনেক সময় দেখা যায়, মুহতারাম, একটা কথা আমাদের বলতে হয়, আমাদের সমাজে তরুণদের মধ্যে বিশেষ করে পর্নোগ্রাফি ছড়িয়ে পড়েছে। তো মাহে রমাদান, এই পর্নোগ্রাফি তো দেখা যাবেই না কোনো সময়, কিন্তু এই মাহে রমাদানে অনেক সময় অনেক যুবকরা রাতের বেলা তারা এটি দেখতে চায় বা দেখে থাকে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? নাউজুবিল্লাহি মিন যালিক, এটা রমজান এবং রমজানের বাইরে কখনোই বৈধ নয়। চোখকে সংযত রাখতে হবে, দৃষ্টিকে অবনমিত রাখতে হবে। তো আপনি এটা ডাইরেক্ট খারাপ জিনিস আপনি দেখবেন আর ছবির মাধ্যমে দেখবেন, এর ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। রাষ্ট্র এবং সরকারের উচিত এই সাইটগুলি চিরতরে বন্ধ করে দেওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে যুবক এই কারণে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বাতিকগ্রস্ত হচ্ছে, তারপরে অতিরিক্ত রেগে যাচ্ছে, পড়ালেখায় মন বসছে না। যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে এই পর্নো সাইটগুলো, অত্যন্ত ধ্বংসাত্মক। যেই জীবন তাদের পবিত্র হওয়ার কথা, যেই সময় শাবুন নাশা ফি ইবাদাতি রব্বিহি, যুবক বড় হবে আল্লাহর ইবাদতের ভিতরে, আল্লাহকে স্মরণ করবে এবং রাতে জেগে ইবাদত করবে এবং তার দুই চোখ বেয়ে পানি পড়বে এবং সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। তো আল্লাহকে ভয় না পেয়ে সেই নির্জন রাতে সেই খারাপ কাজগুলি করবে, খারাপ জিনিসগুলি দেখবে, তো এটা তো অত্যন্ত জঘন্য এবং গর্হিত কাজ। তাহলে হচ্ছে আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই, বিশেষ করে যারা এই ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের দেখছেন, তরুণদেরকে বলতে চাই যে আপনারা এই ধরনের যে ঈমান বিধ্বংসী বা আমল বিধ্বংসী যে কাজ, যে অশ্লীলতা থেকে আমরা ইনশাআল্লাহ দূরে থাকব। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে ধরেন গীবত করা, আমরা মাহে রমাদানে আমাদের অন্যান্য গুনার কাজগুলো বন্ধ থাকলেও বিভিন্ন জায়গায় গীবত আমাদের বন্ধ নাই। জায়গায় জায়গায় গীবত করা হচ্ছে, পরনিন্দা করা হচ্ছে, পরচর্চা করা হচ্ছে, চুগলি করা হচ্ছে, অমুকের কথা অমুককে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গায় এই কাজটি ছড়িয়ে পড়েছে। মাহে রমাদানে এই কাজটি করলে রোজার কি ক্ষতি হবে? জঘন্যতম অপরাধ কাজগুলি রমজানে এবং রমজানের বাইরে, কিন্তু রমজানে এটা অনেক বেশি মাত্রায় গুনাহ হবে। কেননা রোজার মাসে একটা সওয়াবের কাজ করলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে। একটা ফরজ করলে সে 70টা ফরজের সওয়াব পায়। আবার অন্য সময় যে একটা নফল রোজা রাখতো, রমজান মাসে একটা নফল কাজ করলে সে একটা ফরজের সমান সওয়াব পাবে। অনুরূপভাবে গুনার কাজ করলেও তো অনেক বেশি গুরুতর গুনায়
জড়িয়ে পড়বে, গুনাহ হবে তার। সুতরাং ঝগড়া, ফ্যাসাদ, গীবাত এগুলি করা কখনোই রমজান মাসে রোজাদারদের জন্য মোটেও সায়া নিশান বা রোজাদারদের জন্য এটা শোভনীয় নয়। এক হাদিসে তো আছে, যে ব্যক্তি ঝগড়া করে, হ্যাঁ, তাহলে সেজন্য বলে যে আমি তোমার এই ঝগড়ার সাথে জড়িয়ে যাব না, কেননা ফাইন্নি ইমরুন সাইম, আমি তো একজন রোজাদার, আমি ঝগড়া করতে পারি না। আবার হানাফি মাযহাবে তো আছে যে রোজা যদি রাখে এবং সেখানে যদি গীবত করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। কোন কোন রেওয়ায়ত মতে, কিন্তু সহি রেওয়ায়ত রোজা ভাঙবে না, কিন্তু রোজাটা হালকা হয়ে যাবে। কেননা রোজার গীবতটা হলো নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতন। তো এখানে আল্লাহ রসুল দুই মহিলা যারা ঝগড়া করছিল, গীবত করছিল, তাদেরকে বলল তুমি বমি করো। তো বমি করার পরে দেখা গেল সেখানে তাজা গোশত এবং রক্ত পাওয়া গেছে। যে গীবত করলে নিজের মৃত ভাইয়ের যে গোশত খাওয়া হয় সেটার প্রমাণ আল্লাহ রসুল করে দিলেন। এই হিসাবে বলা হয়েছে যে রোজা ভেঙে যাবে যদি গীবত করা হয়, গুরুতর অপরাধ এটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজা রেখে আমাদের গীবত, পরনিন্দা এগুলো অন্যায় কাজ, এগুলো রোজার সওয়াবকে নষ্ট করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রোজাগুলো ভেঙেও যেতে পারে। আরেকটি বিষয় আমরা দেখতে পাই মুহতারাম, যে আমরা এখন ইফতারের পূর্ব মুহূর্তে আছি, আমাদের অনেক জায়গায় ইফতার পার্টি নামক একটা অনুষ্ঠান চালু হয়েছে এখন। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারি সামনে নিয়ে আল্লাহ বলেছেন দোয়া কবুল হয়। রাসূল বলেছেন যে ইমানদারের দুইটি আনন্দ, একটি হচ্ছে ইফতারি করে, আরেকটি হচ্ছে আল্লাহকে সে দেখে। তো এই যে একটা আধ্যাত্মিক পরিবেশ, ইফতার পার্টির নামে আধ্যাত্মিক পরিবেশটা কি নষ্ট হয় না? ইফতার পার্টি যদি রুহানিয়াতের সাথে হয়, সেখানে দোয়া মোনাজাত হয়, কোরআন তেলাওয়াত হয়, আলেম ওলামাদের বয়ান হয়, যার মাধ্যমে মানুষকে দিন ইসলামের প্রতি আকৃষ্ট করা যায়, তাহলে এই জাতীয় অনুষ্ঠানগুলি দোষণীয় নয়। কিন্তু সেখানে যদি ডিজে পার্টি হয়, সেখানে ধুমধারাক্কা চলতে থাকে, মানুষের ইফতার করাটা হলো একটা অনুসর্গ, বাকি হলো সব অশ্লীল কাজে জড়িয়ে পড়েছে, এই জাতীয় পার্টি নিষিদ্ধ এবং এটা করণীয় নয়, রোজার মাসের পরিপন্থী কাজ। ওটাকে দেখা যায় মোহতারাম যে ওখানে মনে হচ্ছে যে তারা একটা পুনর্মিলনী, ইফতার উপলক্ষে একটা পুনর্মিলনী করে, কিন্তু এটা কি আধ্যাত্মিক পরিবেশকে বজায় রাখতে সাহায্য করে আমাদের? সেটাই, যদি এটা ধর্মীয় ভাব গম্ভীর্যতার সাথে হয়, আমার কথা হলো, তাহলে আধ্যাত্মিক পরিবেশের কোনো সমস্যা নেই। শুধু এটাকে যে উৎসব মুখর পরিবেশ করার জন্য পুনর্মিলনটা রোজা উপলক্ষে করা হচ্ছে, এখন এই পুনর্মিলনটা আপনি আধ্যাত্মিক পরিবেশে করবেন, ধর্মীয় ভাব গম্ভীর্যতার সাথে। এখানে যদি অন্য অন্য অনুসর্গ নিয়ে আসেন, ড্যান্স হয়, গান বাজনা হয়, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, পর্দা বিনষ্ট হয়, তাহলে এই পার্টি তো দোষণীয়। এটা রমজানে করা উচিতই নয় এবং রমজানের বাইরেও উচিত না। রমজান তো আরও বেশি গুরুতর অপরাধ হয়ে যাবে। আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে অনেক তরুণরা বা বয়সে যারা যুবক, তারা তাদের বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায়, যেটা আমাদের বর্তমানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে আমাদের একটা কালচার তৈরি হয়েছে সমাজে। তো রোজা রেখে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, সারাদিন ঘুরে আসে, জিজ্ঞেস করলে বলে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে আসছি। তো আসলে এই কালচারটি কেমন রোজার মধ্যে বা রোজার বাইরে? নাউজুবিল্লাহ মিন যালিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জিনিসটা তো ইসলামে নেই। এটা শুরুই হয়েছে হারাম সম্পর্ক দিয়ে। একজন যুবক যুবতী পরস্পরের প্রতি তো তাকাতেই পারবে না, তার দিকে আপনি কোন দৃষ্টিতে তাকাচ্ছেন? কামনা, শারীরিক চাহিদা এটা থাকে। তাকে নিয়ে নির্জনে আপনি ঘুরতে গেলেন, ডেটিং করলেন, এই জিনিসটা তো গর্হিত কাজ, জঘন্য অপরাধ। এটা রোজা রেখে হারাম কাজে জড়িয়ে গেলেন, আপনার রোজার কোনো মূল্য থাকলো না। দ্বিতীয় হলো, এটা রমজান ছাড়াও সবসময় নিষিদ্ধ কাজ। ইসলামে বয়ফ্রেন্ড কালচার নাই। ইসলামে বিবাহ বহির্ভূত যত ধরনের সম্পর্ক আছে সেগুলি হারাম ঘোষণা করা হয়েছে। যদি একসাথে বসে ইফতারি করে, সেই ইফতারি কি কবুল হবে? এই ইফতারে সব থাকবে না, কারণ সে তো ইফতার করছে না, বরং গার্লফ্রেন্ডকে সে দেখছে, তার সাথে ডেটিং করতেছে, সময় কাটাচ্ছে। এর কোনো ভালো উদ্দেশ্য মনে হচ্ছে না আর কি। আপনজন ছাড়া মুহারামাত যারা, যার সাথে বিয়ে করা হারাম, এই জাতীয় নারী যারা আপনজন, তাদের সাথে একত্রে ইফতার করতে পারবে, বসতে পারবে। কিন্তু যারা গার্লফ্রেন্ড, নিজের ক্লাসমেট, তাদের সাথে এই জাতীয় সম্পর্ক করা, নির্জনে যাওয়া, ঘুরতে যাওয়া, সারাদিন কাটিয়ে দেওয়া, এটা তো সম্পূর্ণ হারাম। কথা বলা, প্রত্যেকটা কথায় কথায় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ।
প্রত্যেকটা দৃষ্টিতে কবিরা গুনাহ হচ্ছে, প্রত্যেকটা স্পর্শ এটা হারাম। হাদিসে আছে না, স্পর্শ এটাও একটা জেনা, দৃষ্টি করলে এই দৃষ্টিটাও একটা ব্যভিচার, এটাও একটা জেনা। তারপরে তার সাথে যে কথা বলছেন, আকৃষ্ট হচ্ছেন, এটা হলো মনের জেনা। তো অনেক রকমের ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে এই যুবক যুবতীরা। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের ছেলে মেয়েদেরকে এই জাতীয় অপরাধের রাজ্য থেকে বাঁচিয়ে রাখেন। আমরা আরেকটা কামনা বিষয় করি। আমরা দেখি মুহতারাম, যে ইফতারের সময় আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আছি এখন, যে বাহারি রকমের আইটেম ইফতারিতে আমরা গ্রহণ করে থাকি। বেশিরভাগ ইফতারি আমাদের অপচয় হয়, নষ্ট হয়। তো মাহে রমাদানে যে আমাদের যে কাজগুলো করা নিষেধ, তো তার মধ্যে অপচয় নিয়ে আপনি কি বলবেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। মুবাযযির বলা হয়েছে ইসলামে ইসরাফ যারা করে, ইসরাফ মানে বাহুল্য খরচ করা, যেটা পরিমিত না, প্রয়োজনের অতিরিক্ত। আরব দেশে দেখা যাচ্ছে একটা দুম্বা 5 জি, আপনাকে কেজি। অসংখ্য ধন্যবাদ। আপনি যে এই কথাগুলো বলছেন আমাদেরকে অবশ্যই সেগুলো মানতে হবে। বিশেষ করে আপনার মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই, আসুন আমরা এই রোজায় মাহে রমাদানে এই নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে বিরত থাকি। থাকি। জি প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের মাসব্যাপী ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামী পর্ব একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।